একজন লোক ভাবলো সে একটা চিড়িয়াখানা তৈরি করবে, তারপরে সেই চিড়িয়াখানা দিয়ে ব্যবসা শুরু করে দিবে। তো যেই ভাবা সে কাজ, সে খুব সুন্দর একটা চিড়িয়াখানা তৈরি করে ফেললো আর চিড়িয়াখানায় রাখলো হরেক রকম পশু পাখি। তারপরে চিড়িয়াখানার টিকিটের মূল্য নির্ধারণ করলো জন প্রতি 20 টাকা। তো প্রথম দিনে তার চিড়িয়াখানায় তেমন কোনো দর্শক এলো না। তো ব্যক্তিটি হতাশ হলেন। তারপরের দিন তিনি আবার টিকিটের মূল্য নির্ধারণ করলেন 10 টাকা। পরের দিনও তিনি হতাশ হয়ে গেলেন, কারণ 10 টাকা টিকিটের মূল্য, তারপরও কোনো দর্শনার্থী এলো না। তারপরের দিন তিনি টিকিটের মূল্য ফ্রি করে দিলেন। টিকিটের মূল্য ফ্রি করে দেয়াতে অনেক দর্শনার্থী চিড়িয়াখানায় এলো, মোটামুটি ভরা চিড়িয়াখানা। তখন তিনি কি করলো জানেন? একটা বন্দি সিংহকে খাঁচা থেকে ছেড়ে দিলেন আর তিনি নিজে বাহিরে বের হয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দিলেন। তিনি চিড়িয়াখানার ভিতরে একটা সাইনবোর্ড টানিয়ে দিলেন আর সেখানে লেখা ছিল বের হওয়ার পথ একটাই, আর যদি কেউ বের হতে চান তাহলে অবশ্যই টিকিট কিনতে হবে। আর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল জন প্রতি 500 টাকা। তখন জীবন বাঁচার তাগিদে সবাই 500 টাকা দিয়ে টিকিট কেটে তারপর বাহিরে বের হয়ে এলো। তো এই গল্প থেকে আপনারা আসলে কি শিখলেন বা এই গল্প থেকে আমি কি বোঝাতে চেয়েছি, যারা যেটা বুঝেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করেছি আমার এই নতুন ভিডিওটা দেখার জন্য। তো বাচ্চারা অনেক সময় ফুলকপি খেতে চায় না, আমার ছেলেটা তো একেবারেই ফুলকপি খেতে চায় না। তো এখানে আমি ফুলকপি আর গাজর গ্রেট করে নিয়েছিলাম। তো অন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল, তারপরে দিব দুটো পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়েছি দুটো আলু, সেদ্ধ আলু ম্যাশ করে দিয়েছি। ফুলকপি আর গাজর যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। তো সিদ্ধ করে নেওয়া গাজর ও ফুলকপি তেলে দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, সেই পানিতেই হয়ে যাবে। আর আমি এখানে একটা কাই তৈরি করে রেখেছিলাম। সাধারণত পুরি তৈরি করার আগে আমরা যে কাইটা তৈরি করি আটা দিয়ে, সেই একটা কাই তৈরি করে রেখেছিলাম। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তো এখন যে ডোটা ছিল এই ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন এই ডো থেকে একটু করে কাই নিব আর এভাবে হাত দিয়ে একটা পাতলা রুটির মতো তৈরি করে নিব। ফুলকপি গাজর আলু দিয়ে যে পুর একটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দিব আর খুব ভালোভাবে কভার করে দিব, নাহলে এটা তেলে দেওয়ার পর উপরের দিক থেকে খুলে আসবে। খুব ভালোভাবে কভার করতে হবে। আর এই সাইডের দিক থেকে একটু পাতলা করে নেবেন, কারণ এটা যখন গোল করবেন তখন একদিকটা মোটা হয়ে যাবে আর একদিকটা পাতলা থাকবে, তাই কিনারগুলো একটু পাতলা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন হয়ে গেছে কভার করে দেয়া। এখন পুর ভরা কচুরিটা আমি এখন তেলে দিয়ে দিব আর আটার কাইটা একটু অল্প পরিমাণে নেবেন, তাহলে এটা খুব মোটা হবে না। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ মজা লাগে আর বেলাবেলির কোনো ঝামেলা থাকে না, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু একটু মোটা থাকে। তারপরও খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যায়। খুব বেশি ভাজলে আবার একটু শক্ত হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই এটা ক্রিস্পি হবে আর ভিতরে ফুলকপি গাজর আলুর পুর একদম দুর্দান্ত স্বাদ হয় খেতে। এখন সসের সাথে গরম গরম পরিবেশন করে নেবেন আর এটা সস ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চারা যখন সবজি খেতে চায় না তো তাদেরকে সবজি দিয়ে এমন কচুরি বানিয়ে দিতে পারেন, তারা মজা করে খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।